প্রায় হারিয়ে যাওয়া এই সবজিটা দেখতে অবিকল বরবটির মতো হলেও কিন্তু এর স্বাদ পুরাই ভিন্ন রকম। তো আমরা এই সবজিটাকে রাইস নামে চিনি। দেখতে বরবটির মতো হলেও কিন্তু এটা বরবটির থেকে দৈর্ঘ্যে অনেকটাই ছোট হয়, আর এর স্বাদ কিন্তু বরবটির থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। তো কে কে এই সবজিটার সঙ্গে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো বাবার বাড়ির ছাদ থেকে এই সবজিগুলো আমি পেড়ে এনেছিলাম আমার বাসায়। তো এখন এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে হাতের সাহায্যে কেটে নিচ্ছি, আর কিভাবে পাশ থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে আমি সবগুলো সবজি এই যে এভাবে কেটে নিয়েছি। তো একবার হলেও এই রেসিপিটা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর এই বরবটির মতো দেখতে রাইসগুলো কিন্তু আপনার বিভিন্ন রকম মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। বিশেষ করে ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারবেন। তার উপর দেখা যায় যে শুঁটকি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। তো ফ্রিজ খুঁজে পেলাম কিছু চিংড়ি মাছ, তো খুব একটা বেশি না, যদি আমি চিংড়ি মাছগুলো ভর্তা করার জন্য রেখেছিলাম। তো ভাবলাম রাইস দিয়ে রান্না করি, যেহেতু মোটামুটি ভালোই বড় সাইজের চিংড়ি মাছগুলো। তো এগুলোকে কেটে একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি। তো এখানে কড়াইতে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে তাতে মিনিট 3 মতো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। তো খুব বেশি সময় ধরে কিন্তু আমি মাছগুলোকে ভাজবো না। তো এই পর্যায়ে মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেলে এখন এর ভেতরে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, তারপর 3 কোয়া রসুন আর 3টা কাঁচামরিচ একটু থেঁতো করে নিয়ে তারপর দিয়ে দিলাম। তো এখন খুব সুন্দর মতো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এখন স্বাদ মতো লবণ, 1 চামচের থেকে কম পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি একটু পানি ব্যবহার করব, আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। তো আমার ইদানিং একটু ঠান্ডার প্রবলেম খুব বেশি, প্রচুর হাঁচি, সর্দি, কাশি। তো সব মিলে আমার ভয়েসটা দিতে গিয়ে প্রায় অনেকটা কষ্টই হচ্ছে, মনে হয় যেন শ্বাস আটকে আসতেছে এরকম অবস্থা। তো আশা করছি আমার এই ভয়েসটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পানি দিয়ে আমি একটু চিংড়ি মাছ দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ধুয়ে রাখা রাইসগুলো এর ভেতরে দিয়ে দিলাম, আর সেই সঙ্গে একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি। যদিও আজকে মাছের তুলনায় সবজির পরিমাণটা বেশি হয়ে গেছে, তো মাঝে মাঝে এরকম হয়, মাছও আর বাসায় ছিল না। তো যাই হোক, আশা করছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবসময় মাছের পরিমাণ বেশি রাখা যায় না অ্যাকচুয়ালি। তো এগুলো দিয়ে আমি প্রায় মিনিট 5 মতো একটু কষিয়ে নিয়েছি। তো এর ভেতরে কিন্তু আমি 2-3 বার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এখন প্রায় 2 কাপ পানি দিয়ে তারপর একটু রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে দেখা যাচ্ছে ঝোলটা ঘন হয়ে গেছে আর সবকিছু প্রপারলি কুক। তো একটু ধনিয়া পাতা দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, কারণ ঝোলটাও একেবারে কমে এসেছে। এখন সার্ভ করে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে এই নতুন রেসিপিটা বা একদম ভিন্ন ধরনের একটা সবজি দিয়ে একটু শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।